হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি সাত্তার স্যার বলছি। আজকে আমরা 9.2 এর 15 নম্বর অঙ্ক থেকে যাব। আগে আমরা 14 নম্বর অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম। এবার তাহলে দেখো 15 নম্বর অঙ্কটা কি বলা আছে। সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু 2 কস সেক এ, এটা প্রমাণ করতে বলছে। সঙ্গত কারণে আমরা লেফট হ্যান্ড সাইডে ধরলাম। লেফট সাইড ধরার পরে এটা রইল। তারপরে দেখো, খেয়াল করতে হবে যে আমরা কি করতে পারি। এখানে ভগ্নাংশের যোগ আছে, তাই না? ভগ্নাংশের যোগ থাকলে আমরা অবশ্যই লসাগু করব, তাই করলাম। তোমরা লসাগুর নিয়মটা খুব ভালো করেই জানো যে হর যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে আমরা দুটোটাই লসাগু নিয়ে নিলাম। এরপরে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ দিলাম। 1 মাইনাস কজে কিন্তু কাটা গেল, থাকলো কি সাইনে থাকলো। সাইনে দিয়ে লবকে সাইনে দিয়ে গুণ করি, তাহলে সাইন স্কোয়ারে। এবার দেখো, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে যদি ভাগ করি, সাইন সাইন চলে যাবে, থাকবে 1 মাইনাস কজে। এই 1 মাইনাস কজে দিয়ে যদি আমরা লবকে গুণ করি 1 মাইনাস কজে, দুটো 1 মাইনাস কজে গুণ হলো, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে গেল। এর পরের লাইনে আমরা কি করলাম, শুধুমাত্র এই হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফেললাম। এ স্কোয়ার 1কে স্কোয়ার করলে 1ই থাকে। এ স্কোয়ার মাইনাস 2ab, বি মানে 1 দিয়ে গুণ করলে তাই থাকে, প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার। এরপরে দেখো, সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার দুটাকে একসাথে আনলাম আমরা সূত্র ফেলার জন্য। এরপরে 1 মাইনাস 2 কজে। তারপরে দেখো, আমরা সূত্র ফেললাম সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1 বসালাম, তারপর 1 মাইনাস 2 কজে। 1 যোগ করলে 2 হয়। এরপরে দেখো, এই 2টা আমরা এখানে কমন নিয়ে নিলাম, এখানে এই লাইনে 2টা কমন নিলাম, থাকলো কি 1 মাইনাস কজে। এই 1 মাইনাস কজে আমরা কেটে দিলাম পুরো ব্র্যাকেট সহকারে। কি থাকলো তাহলে দেখো, 2 ইন্টু 1 বাই সাইনে। 1 বাই সাইন মানে কসেক, সাইনের সাথে কসেকের সাথে সম্পর্ক। তাহলে দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইডটা কিন্তু হয়ে গেল, এবং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এবার আমরা পরবর্তী শিটে যাব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, 16 নম্বর অঙ্কটা যাব আমরা এখন। 16 নম্বর কি বললো, tan a ডিভাইড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই tan a ইকুয়াল টু 0 প্রমাণ করতে বললো। লেফট হ্যান্ড সাইড ধরলাম আমরা, বসালাম, আগের মতোই লসাগু করলাম। লসাগুটা হর দ্বারা ভাগ লাভ দ্বারা গুণ, বারবারই কিন্তু আমি বলি তোমাদের মনে রাখার জন্য। হর দিয়ে এই লসাগুকে ভাগ করলে থাকে টেনে, আর লবের সাথে টেনে দিয়ে গুণ করলে টেন স্কোয়ারে, মাইনাস এটা কিন্তু দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বললো। সেক স্কোয়ারে মাইনাস 1, সেক স্কোয়ারে মাইনাস 1 কিন্তু 2 নাম্বার সূত্রের খ নাম্বার সূত্রটা। সেক স্কোয়ারে মাইনাস 1 ইকুয়াল টু টেন স্কোয়ারে। তাহলে টেন স্কোয়ার আমরা কেটে দিলাম, থাকে কি আমাদের দেখো, থাকে 0। শূন্যকে যা দিয়ে ভাগ করি আমার রেজাল্ট কিন্তু 0 হবে। তাহলে মিলে গেল আমাদের অঙ্কটা। এবার আমরা আসি 17 নম্বর অঙ্ক। দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। লেফট হ্যান্ড সাইড ধরলাম আমরা, tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। tan থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, আমরা সাইন কজে ভাঙাই নিলাম। আর sec মানে 1 বাই কস থিটা। এরপরে দেখো, লসাগু করলাম, দুইটা একই জিনিস, এই কারণে একটাই লসাগু হলো কস থিটা। এবার হর দিয়ে ভাগ লাভ দ্বারা গুণ, লসাগু এবং হরের সাথে মিল থাকলে উপরে যা থাকে সেটাই বসে, তাই হলো। দেখো, আমাদের শেষ হয়ে গেল, নতুন একটা শিটে যাচ্ছে আমরা। এবার দেখো 17 বাকি অংশ। 17 বাকি অংশ, 17 বাকি ছিল, দুঃখিত। এরপর দেখো,
দুইটা হোল স্কোয়ার হলো। এরপর দেখো 17 বাকি অংশটুকু ওখানে যা ছিল এখানে তাই নিয়ে আসলাম কিন্তু আমরা। এরপরে দেখো উপরে হোল স্কোয়ার আছে, তাইলে আমরা ওটাই রাখলাম। নিচে কজ স্কোয়ার পরিবর্তে 1 নম্বর সূত্রের বিকল্প 1 মাইনাস সাইন স্কোয়ার বসালাম। এরপরে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে বসালাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর উপরে দুইটা পাশাপাশি বসালাম, গুণ করলে হোল স্কোয়ার হয় 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তাইলে 1 প্লাস সাইন থিটা আর নিচের 1 প্লাস সাইন থিটা কাটা গেল, থাকলো কি উপরে থাকলো 1 প্লাস সাইন থিটা, নিচে থাকলো 1 মাইনাস সাইন থিটা। এটাই রাইট হ্যান্ড সাইডে ছিল, অঙ্কটা হয়ে গেল আমাদের। এরপরে দেখো আমরা 18 নম্বর অঙ্কটা চলে এসছে। এটা প্রমাণ করতে বললো, আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম। লেফট হ্যান্ড সাইড ধরার পরে আমরা সবগুলোকেই সাইন কজে ভাঙাই দিলাম। কট মানে কজ বাই সাইন, টেন মানে সাইন বাই কজ, ভাঙালাম সবগুলা। এখানে একটু লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু শুধু এ নাই, কোনটা এ আছে আর বি আছে থিটার জায়গায়, তাইলে এটা খেয়াল করতে হবে একটু। এরপর আমরা লসাগু করি। এই লাইনটা করার পরে আমরা দেখো নিচে লসাগু করলাম, উপরে আলাদা লসাগু, নিচে আলাদা লসাগু। উপরে লসাগু করার সময় দেখলাম আমরা সাইনে কস বি লসাগু হলো আগের মতোই নিয়মে, সাইন হর দ্বারা ভাগ লাভ দ্বারা গুণ, সাইন দিয়ে ভাগ করলে সাইন চলে গেলে থাকলো কস বি, কস বিজের সাথে লবের সাথে গুণ করলে আমাদের হয়ে গেল কজে কস বি প্লাস, এখানে দেখো কস বিটা চলে গেল থাকে সাইনে, আর লব ছিল সাইন বি, তাহলে হলো সাইনে সাইন বি। ঠিক নিচেরটাও কিন্তু সেইভাবেই, এটা আর আমি বললাম না, নিশ্চয়ই বুঝতে পারতেছো তোমরা। এরপরে পরবর্তী সেটা আমরা চলে যাই। দেখো এইবার আমরা কি করলাম, আগের পেজে যেটা ছিল সেটাকে আমরা ডবল ভগ্নাংশ ছিল উল্টাই দিলাম, উপরের ভগ্নাংশটা ঠিক রাখলাম, নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিলাম। এরপরে দেখো আমাদের এইটা বড়টা কাটা গেল, দেখো খেয়াল করো পুরা ব্র্যাকেট সহকারে কিন্তু কাটা গেল, থাকলো কি উপরে থাকলো সাইন বি কজে আর নিচে থাকলো সাইন এ কজ বি। এরপরে আমরা এর সাথে এ নিয়ে নিচ্ছি, যেমন কজে বাই সাইনে, এটা আলাদা নিয়ে নিলাম, আর আরেকটা নিলাম বির সাথে বি, সাইন বি বাই কজ বি। অর্থাৎ কোনটা একই না থাকলে তো আমরাও সূত্র ফেলতে পারছি না। এবার কজে বাই সাইনে মানে কোটে, আর সাইন বি বাই কজ বি মানে টেন বি, টেন আর কোটের সূত্র ফেলে দিলাম। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তাহলে আমাদের হয়ে গেল অঙ্কটা, নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। এর পরের অঙ্কটা আমরা চলে যাই 19 নম্বর অঙ্কটা। দেখো কি করতে বললো, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বললো। আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে নিলাম। খেয়াল করো রুটের উপরে কি আছে 1 মাইনাস সাইনে, আর নিচে আছে 1 প্লাস সাইনে। নিচেরটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে চাইলে আমার প্লাসের একটা আছে, মাইনাসের একটা নিতে হবে। 1 প্লাস সাইনে, তার সাথে অতিরিক্ত আমরা নিলাম 1 মাইনাস সাইনে, আর যেহেতু নিচে নিলাম লবের উপরেও তাই নিলাম, অর্থাৎ কাটাকাটি করলে যাতে মানের কোনো পরিবর্তন না হয়। তারপরে আমরা কি করলাম, সাইড নোট দিলাম যে লব হরকে রুট 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে, রুট কেন রুটের ভিতরে আছে বিধায় আমরা রুট 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করলাম। উপরে কিন্তু দুইটা পাশাপাশি গুণ, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিলাম। আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বললো, কিন্তু খেয়াল করো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কি হলো 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার। আবার শীটটা শেষ হয়ে গেল, আমরা পরবর্তী শীটে চলে যাই। দেখো বাকি অংশটা 19-এর বাকি অংশটা দেখো 1 মাইনাস সাইনে কজ, অর্থাৎ রুট আর স্কোয়ার উঠিয়ে দিলাম আমরা, রুট আর স্কোয়ার উঠিয়ে দিলাম। এরপরে লসাগু করার পূর্বে যেমনি থাকে সেভাবে আমরা ভাঙিয়ে দিচ্ছি। 1 বাই কজে থাকলো, মাইনাসটা মাঝখানে নিলাম, খেয়াল করো
মাইনাসটা মাঝখানে নিলাম। এরপরে দেখো সাইনে বাই কজ এটা নিলাম, অর্থাৎ এই লাইনটাকে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু এই লাইনে আমাদের চলে যাবে। অর্থাৎ লসাগু করার পূর্বে যেভাবে থাকে সেইভাবে আমরা ভাঙিয়ে নিলাম। এরপরে দেখো 1 বাই কজ মানে সেক, কজের সাথে সেকের সাথে সম্পর্ক, আর সাইন বাই কজ মানে টেন। তাইলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা হয়ে গেল। এরপরে আসে আমরা 20 নম্বর অঙ্কটা। 19 নম্বর অঙ্কটার মতোই কিন্তু 20 নম্বর অঙ্কটা, একটু খেয়াল করো। লেফট হ্যান্ড সাইডটা ধরলাম আমরা, তাহলে নিচে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। সেকে মাইনাস 1 আছে, তাহলে সেকে প্লাস 1 দিয়ে আমরা উপরে নিচে গুণ করলাম, খেয়াল করছো? এরপরে সাইড নোটটা দিলাম, লব হরকে রুট সেকে প্লাস 1 দ্বারা গুণ করে। উপরেরটা কিন্তু হোল স্কোয়ার হলো, নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো, অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস 1। আর সেক স্কোয়ার মাইনাস 1 2 নাম্বার মূল সূত্রের খ নাম্বার সূত্রটা টেন স্কোয়ার। এরপরে দেখো আমরা রুট আর স্কোয়ার উঠিয়ে দিলাম। এরপরে আমরা একটু জায়গা কম বিধায় আমরা ডান পাশে এই কাজগুলো করলাম। দেখো প্রথমে সেকে বাই টেনে অর্থাৎ লসাগু করার পূর্বে যেভাবে থাকে সেভাবে ভাঙাই দিলাম। এই প্লাসটা মাঝখানে দিলাম, মাঝখানে 1 বাই 10। 1 বাই 10 তো কটে তোমরা জানো, টেনের সাথে কটের সাথে সম্পর্ক, এই যে কটে বসালাম। কিন্তু এখানে দেখলাম আমরা সেক আর 10 এটাকে আবার আমরা সাইন বাই কজে ভাঙাই দিলাম। সেক মানে 1 বাই কজ, এটা কিন্তু উপরে ডবল ভগ্নাংশ, কিন্তু আমরা একটা লাইন কম করে জায়গা কম দেখে একসাথে করে ফেললাম। দেখো সেক মানে 1 বাই কজ, গুণ চিহ্ন দিয়ে নিচের যে ভগ্নাংশ হবে 10কে ভাঙাইলে সাইন বাই কজ, সেটাকে উল্টাই দিয়ে কজ বাই সাইন করলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টা, আমি একটা লাইন কম করেছি জায়গা কমের কারণে। এবার কটে, এরপরে দেখো কজে কজে কাটা গেল, কজে কজে কাটে যাওয়ার পরে দেখো 1 বাই সাইন মানে কসেকে, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল। দেখো এটা কজে প্লাস কসেকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। এবার আমরা পরবর্তী শীটে চলে যাই। একুশ নম্বর অঙ্কটা দেখো। একুশ নম্বর অঙ্কটা কি আছে? কজে প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু কজে, আর প্রমাণ করতে হবে কজে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে। তাহলে আমরা যেটা দেওয়া ছিল সেটাকে আমরা ধরলাম প্রথমে, তারপরে আমরা বাম পাশের কোসকে ডাইন পাশে মাইনাস করে নিয়ে নিলাম, বাম পাশে প্লাস ছিল। এরপরে আমরা এই ডাইন পাশ থেকে কোস কমন নিলাম, কিন্তু এটা কোসটা এমনভাবে কমন নিলাম, প্রথমে লিখলাম না, ডাইনে লিখলাম, আর সংখ্যাগুলোকে বাইরে লিখলাম। তার কারণ এখানে যদি আমরা ডান পাশে লিখি তাহলে এর সাথে এই দুটো সংখ্যা গুণ হয়ে যাবে, মানে ওটাকে কোন হিসাবে ধরে ফেলবে, ওটা কিন্তু ভুল হবে। ডাইন পাশে কমন নিতে হবে, এখানে কিন্তু তোমরা ভুল করো, এই জায়গাটুকু একটু খেয়াল করে দেখতে হবে। এরপর আমরা পুরোটাকে ডাইন পাশে বাম পাশে নিয়ে আসলাম, আর পুরোটাকে ডাইন পাশে নিয়ে আসলাম। এরপর কসটা রেখে দিলাম আমরা, এই সংখ্যাটা এই পাশে গুণ ছিল বিধায় এই পাশে ভাগ হয়ে নিচে আসলো। এরপরে দেখো নিচে যেহেতু আমি রুট রাখবো না, এই জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। সূত্র ফেলার জন্য এ মাইনাস বি আমার আছে, তাহলে আমি এ প্লাস বি অতিরিক্ত নিলাম। এটা যেহেতু নিচে নিলাম তাহলে উপরেও নিলাম অতিরিক্তটা, তাতে করে কাটা গেলে মানে কিছুই থাকে না, সে আগেরটাই থাকে। তবে এখানেও খেয়াল করে সাইন এটাকে কিন্তু ডাইনে রাখলাম, এটা কিন্তু যদি আমি বামে রাখি তাহলে কিন্তু অঙ্কটা কেটে দেবে। কি করছিলাম সেটা আমরা সাইড নোট দিলাম, রুট টু প্লাস 1 দ্বারা গুণ করে লবহরকে এটা আমি লিখি নেই, জায়গাটা কম বিধায়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবো এই জন্য লিখি নেই। এরপরে দেখো নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র গেল, আর উপরে আমরা সাইনে দিয়ে গুণ করে ফেললাম, রুট টু সাইনে প্লাস সাইনে। সাইন দিয়ে রুট টুকে গুণ করলে রুট টু সাইনে প্লাস সাইন দিয়ে 1কে গুণ করলে সাইন অক্ষে সাইনে।
এরপরে দেখো কজে নিচে রুটার স্কোয়ার উঠে গেল 2 - 1, উপরে কিন্তু তাই থাকলো 2 - 1, 2 থেকে 1 গেলে 1 থাকে। 1 আর দাগ, অর্থাৎ দাগ প্রত্যেকটা রাশির নিচে তো কিছু না থাকলে 1 থাকে, তাহলে 1 আর দাগটা আমি না রাখলেও পারি। এরপরে দেখো আমরা মিলানোর জন্য এখানে যে কথাটা বলছিল কোজে মাইনাস সাইন ইকুয়াল টু √2 সাইনে, ওইটা দেখে মিলানোর জন্য আমরা সাইন এটাকে বাম পাশে মাইনাস করে নিলাম। দেখো কোজে মাইনাস সাইনে ইকুয়াল টু √2 সাইনে আমার প্রমাণিত হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এরপরে আমরা আসি 22 নম্বর অঙ্কটা। দেখো কি দেওয়া আছে, tan = 1/√3। আমার অঙ্কটার প্রয়োজন, এখানে আমরা অঙ্কটা লিখি নেই, কি প্রমাণ করতে বলছে। তুমি অঙ্ক বইটা নিয়ে বসবা, দেখে নিবা, তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। আমরা কটের মানটা বের করে রাখবো, tan মানে 1/cot, তারপরে ব্যস্তকরণ করে দিলাম, তাহলে কি হলো, কটের মানটা আমাদের √3 আসলো, এটা বের করে রাখলাম। এরপরে আমরা পরবর্তী শিটে যাই। বাকি অংশটা দেখো, এখানে বাকি অংশটা আমরা যার মেন মান বের করতে বলছি সেটা আমরা কিন্তু এখানে লিখলাম। দেখো cosec স্কোয়ার a - sec স্কোয়ার a ডিভাইড বাই cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a, এই মানটা কিন্তু আমাদের বের করতে বলছে। আমরা নিশ্চয়ই 2 নাম্বার মূল সূত্র এবং 3 নাম্বার মূল সূত্র থেকে আমরা ক নাম্বার সূত্রটা নিয়ে যদি দেখি, ওখানে যদি একটু দেখে নিই, সূত্রটা একটু খাতায় তোমরা দেখে নিতে পারো যে cosec স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়। ক নাম্বার আছে 1 + cot স্কোয়ার, আর sec স্কোয়ারের পরিবর্তে 2 নাম্বার সূত্রের ক নাম্বার আছে 1 + tan স্কোয়ার। হ্যাঁ, তাহলে তাই বসালাম, নিচেও কিন্তু তাই বসালাম। এখন প্রশ্ন হলো যে উপরে কেন ব্র্যাকেট দিলাম, নিচে কেন ব্র্যাকেট দিলাম না। যেহেতু নিচে প্লাস আছে মাঝখানে, তাহলে আমার মানের কোনো পরিবর্তন, সাইনের কোনো পরিবর্তন হবে না, আর উপরে মাইনাস আছে, আমার সাইনটা পরিবর্তিত হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম। এরপরে দেখো যে ব্র্যাকেট দুটোটা উঠিয়ে দিলাম, সাইনটা ঠিকই পরিবর্তন হয়ে গেল। এরপরে দেখো -1 আর +1 কেটে দিলাম। নিচে কি হলো, নিচে কিন্তু কাটা গেল না, 1 1 যোগ করলে 2 হয়, তারপরে cot স্কোয়ারে প্লাস tan স্কোয়ারের নিচে, আর উপরে থাকলো কি cot স্কোয়ার a - tan স্কোয়ারে। এখানে cot স্কোয়ারের মান আমরা বের করেছিলাম, কটের মান বের করেছিলাম √3 বসালাম, tan এর মান বের করেছিলাম 1/√3 দেওয়া ছিল, সেটা বসালাম, নিচেও মানগুলো বসালাম কিন্তু। এরপরে দেখো রুটার স্কোয়ার উঠে গেল সবগুলো। এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ, তাইলে অবশ্যই আমাকে লসাগু করতে হবে। উপরে আলাদা লসাগু করতে হবে, নিচে আলাদা লসাগু করতে হবে। উপরে আলাদা লসাগু করলাম, লসাগু হলো 3, তাহলে আস্তা সংখ্যা লসাগু দিয়ে গুণ 3 × 9 হলো, মাইনাস হরের সাথে লসাগুর সাথে মিল হলে উপরে যা আছে তাই থাকে, খেয়াল করছো নিশ্চয়ই। আর নিচেও সেইভাবে লসাগু হলো 3 দিয়ে আস্তা সংখ্যা লসাগু গুণ 2 কে গুণ করলে 6, 3 দিয়ে 3 কে গুণ করলে 3 × 9, আর 3 যেহেতু হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই রাখলাম, আমরা 1 রাখলাম। এরপরে দেখো উপরে বিয়োগ করলাম, থাকলো 8/3, নিচে যোগ করলাম, থাকলো 16/3। এরপরে আমরা ডবল ভগ্নাংশ উল্টাই দিলাম। দেখো উপরের ভগ্নাংশটা ঠিক রাখলাম, নিচের ভগ্নাংশটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলাম। এরপরে দেখো 3 3 কাটা গেল, কিন্তু 8 দিয়ে যদি আমরা 16কে কাটি, এখানে 2 থাকলো, আর উপরে কিন্তু 1 থাকলো, দ্যাট মিনস 1/2 হাফ। এটাই অ্যান্সার হয়ে গেল, অঙ্কটা হয়ে গেল। এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে আমরা অনেকক্ষণ ক্লাস করালাম, আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি। তবে যাওয়ার আগে এই লেসনটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।